হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিএ, বিএসসি ও বিকমের মেজর এবং মাইনরের প্রত্যেক স্টুডেন্টসকেই এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যা পড়তে হবে। তাই প্রত্যেক ইউনিভার্সিটির প্রতি লক্ষ্য রেখে পরিবেশবিদ্যার বেশ কয়েকটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন আনসার আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। সুতরাং এই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি প্রশ্নোত্তর খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবে এবং তৈরি করে নেবে। এ প্রসঙ্গে বলি, স্টুডেন্টস, তোমরা যারা এখনও এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো। তাহলে আমার দেওয়া পরবর্তী সাজেশানগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি এই সাজেশানগুলো ফলো করো তাহলে তুমিও আগামী পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। যাই হোক স্টুডেন্টস, এখন আমরা আজকের সাজেশানের প্রশ্নোত্তরগুলি দেখি। ফার্স্ট সেমিস্টার এনভায়রনমেন্টাল স্টাডিজ সাজেশান 2024। এই এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যার এই 2024 সালে যে সাজেশানটা দেওয়া হলো এটা সমস্ত ইউনিভার্সিটির স্টুডেন্টসদের জন্য কাজে লাগবে। কলকাতা, বর্ধমান, কল্যাণী, বাঁকুড়া প্রভৃতি সকল ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের জন্য কাজে লাগবে, কারণ সিলেবাস একই। দেখো, মাল্টিপল চয়েস কোশ্চেন, এমসিকিউ, এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন হচ্ছে, পরিবেশ দূষণ সম্পর্কে জানতে হলে যে বিষয়ের সাহায্য বেশি দরকার হয়, কোন বিষয়ে দরকার বেশি হয়? এখানে রসায়ন, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটেছে কারণ পৃথিবীতে আছে। পৃথিবী একটা গ্রহ, এই গ্রহেতে প্রাণের বিকাশ ঘটেছে কারণ পৃথিবীতে আছে কি? পৃথিবীতে আছে বায়ুমণ্ডল, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, পৃথিবীর বয়স প্রায় কত বছর? পৃথিবীর বয়স হচ্ছে প্রায় 500 কোটি বছর, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, উদ্ভিদ, প্রাণী ও মানুষের সুস্থ ও স্বাভাবিক বেঁচে থাকার জন্য পারিপার্শ্বিক অবস্থাকে কি বলে? পারিপার্শ্বিক অবস্থাকে বলে পরিবেশ, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে মানুষের আবির্ভাব কবে ঘটেছে? পৃথিবীতে মানুষের আবির্ভাব হয়েছে প্রায় 20 লক্ষ বছর আগে, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, পৃথিবীর নিকটবর্তী গ্রহটির নাম কি? এটা তোমরা সকলেই জানো, পৃথিবীর নিকটবর্তী গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোন গ্রহে অভিযানের জন্য ভারতের মঙ্গলায়ন বিখ্যাত? এখানে হচ্ছে কোন গ্রহ? হচ্ছে মার্স, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ডাইনোসরের যুগ হলো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ডাইনোসরের যুগ হচ্ছে কি? যুগটার নাম হচ্ছে মেসোজোয়িক যুগ, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, জীবের শ্রেণীবিভাগ অনুসারে সবচেয়ে নিচে রয়েছে কোনটি? তা জীবের শ্রেণীবিভাগে যে সমস্ত এককগুলো ব্যবহার করা হয়েছে সব থেকে নিম্নতম একক, সবচেয়ে নিচে যে এককটা রয়েছে সেই এককটা হচ্ছে প্রজাতি, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 10 নম্বর প্রশ্ন দেখো, 2030 সালের জন্য সুস্থায়ী উন্নয়নের জন্য কয়টি লক্ষ্য ধার্য করা হয়েছে? সুস্থায়ী উন্নয়ন অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এই সুস্থায়ী উন্নয়নের জন্য কয়টি লক্ষ্য ধার্য করা হয়েছে? 17টি লক্ষ্য, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 11 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর তাপমাত্রা স্থির রাখার জন্য কোন গ্যাসের ভূমিকা আছে? এটা তোমরা সকলেই জানো যে পৃথিবীর তাপমাত্রা স্থির রাখার জন্য কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভূমিকা আছে, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলির মধ্যে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক? এটা একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা তোমরা সকলেই জানো যে নাইট্রোজেনের পরিমাণটা সবথেকে বেশি আছে, 77.17%, আর রাউন্ড ফিগারে হলে 78%। এবার 13 নম্বর, আগুন নেভানোর কাজে কোন গ্যাস ব্যবহার করা হয়? এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুবই কমন প্রশ্ন, তোমরা সকলেই জানো আগুন নেভানোর কাজে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার করা হয়, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার পরবর্তী প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলে সাধারণত কোন উচ্চতা পর্যন্ত অক্সিজেন পাওয়া যায়?
বায়ুমণ্ডলে সাধারণত 6 কিলোমিটার উচ্চতা পর্যন্ত অক্সিজেন পাওয়া যায়, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, কোন গ্যাস তাপ শোষণ করে বিশ্ব উষ্ণায়নে সাহায্য করে? এটা তোমরা সকলেই জানো যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কী করে, তাপ শোষণ করে বিশ্ব উষ্ণায়নে সাহায্য করে, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। পৃথিবীর সবচেয়ে বড় বাস্তুতন্ত্র কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় বাস্তুতন্ত্র হচ্ছে বায়ুমণ্ডল, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, বায়ুমণ্ডল। নেক্সট হচ্ছে সাইলেন্ট স্প্রিং গ্রন্থটির কার রচনা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি হচ্ছে রাচেল কার্সনের, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, ট্র্যাজেডি অব দ্য কমন্স শীর্ষক বইটি কে লিখেছেন? এই ট্র্যাজেডি অব দ্য কমন্স বইটা লিখেছেন গ্যারেট হার্ডিন, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। স্টুডেন্টস, এ প্রসঙ্গে একটা কথা বলি যে তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের সিলেবাস কিন্তু একই, অতএব সেকেন্ড সেমিস্টারের এনভায়রনমেন্টাল স্টাডিজে যে ভিডিওগুলো আপলোড করা আছে ওইগুলো তোমরা দেখবে এবং ওগুলো তৈরি করে নেবে, কারণ ওইগুলোই তোমাদের সিলেবাসে রয়েছে। সেকেন্ড সেমিস্টার বলে যে আলাদা সিলেবাস তা নয়, তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার একই সিলেবাস, অর্থাৎ যে সেকেন্ড সেমিস্টারে যে ভিডিওগুলো আছে ওইগুলো তোমরা অবশ্যই দেখে নেবে, ওগুলো তোমাদের পরীক্ষার জন্য কাজে লেগে যাবে। এবার 19 নম্বর প্রশ্ন দেখো, ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, সংক্ষেপে WECD, অন্য কোন নামে পরিচিত? অন্য নামে পরিচিত হচ্ছে ব্রুন্ডল্যান্ড কমিশন, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, ব্রুন্ডল্যান্ড কমিশন। নেক্সট, WECD ফুল ফর্মটা আগেই শুনলে, ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কোন সালে আওয়ার কমন ফিউচার শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করে? 1987 সালে, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন 21 নম্বর, বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট কবে অনুষ্ঠিত হয়? 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে হয়েছিল, খুব ভালো করে মনে রাখবে এটা। এইবার 22 নম্বর প্রশ্ন দেখো, রিও +20 সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়? এই আগের প্রশ্নে আমরা যে পড়লাম যে বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট এটা ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে হয়েছিল, সেই থেকে সেই রিও +20 অর্থাৎ 2000 এই রিও সম্মেলন হয়েছিল 1992। 1992 20 বছর পর ওই আর্থ সামিট পুনরায় অনুষ্ঠিত হয় সম্মেলনটা, অতএব 2012 সাল, 1992 +20, 1992 সঙ্গে 20 যোগ করলে কত হচ্ছে 212, অর্থাৎ 212 সালে অনুষ্ঠিত হয় রিও +20 সম্মেলন, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের ভাণ্ডারকে অক্ষুণ্ণ রেখে বর্তমান প্রজন্মের চাহিদা মেটাতে সক্ষম উন্নয়নকে বলে। এটা সংজ্ঞা হিসেবেই রয়েছে যে সুস্থায়ী উন্নয়ন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অপশন সি। নেক্সট, সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা উন্নয়নের কয়টি মাত্রাও কী কী? সাস্টেনেবল ডেভেলপমেন্টের 3টি মাত্রা, অর্থনীতি, সমাজ আর পরিবেশ, অতএব অপশন বি সঠিক অ্যান্সার। 25 নম্বর, সুস্থায়ী বা সাস্টেনেবল উন্নয়নের জন্য 21 শতকের কর্মসূচিকে কি বলে? ওটাকে বলে এজেন্ডা 21, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে স্টুডেন্টস, প্রতিটা প্রশ্নই তোমরা খুব ভালো করে তৈরি করে নেবে, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিতে যেন ভুলো না, এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।